তো এই হচ্ছে আমার ৫ কেজি আটার খামি। আসসালামু আলাইকুম, আমি শিহাব। আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে চলে আসছি। আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে ইটালিয়ান পানে, যেটা আমাদের রেস্টুরেন্টে চলে সবসময়। আমার মনে হয় পুরো ইটালিতেই এটা ফেমাস। সেই পানে মানে রুটি, সেটাই আমি আজকে বানাবো। ৫ কেজি আটার খামি বানাবো প্রথমে, তারপরে সেটা দিয়ে কিভাবে পানে বানাই সেগুলোই দেখাবো। যেটা বলছিলাম, আমি ৫ কেজি পানে খামি বানানোর জন্য নিয়েছি ৫ কেজি আটা এবং ২ লিটার ৮০০ গ্রাম পানি। এর ভিতরে আমি ৫ পিস ঘিয়ে বিটো দিব। প্রথমত এভাবে দিয়ে নিব। আমি একটার ভিতরে দিব ৪টা, আর একটার ভিতরে দিব ১টা। তো আমি ২০০ গ্রাম পানি নিয়েছি, এর ভিতরে ৪টা ঘিয়ে বিটো দিয়েছি, আর আরেকটার ভিতরে ৮০০ গ্রাম পানি নিয়েছি, এটার ভিতরে একটা ঘিয়ে বিটো দিয়েছি। এখন আমি ৫ কেজি আটা ফারিনা, যেটা এটার ভিতরে ফারিনা, ৫ কেজি ফারিনা আমি আমার মেশিনের ভিতরে দিয়ে দিব, মিক্সার মেশিন। এখন আমি মেশিনটা অন করে দিব। ফারিনাটা কিছুক্ষণ মিক্স হওয়ার পর আমি পানিগুলো দিই। এখন ফারিনাটা, শুকনো ফারিনাটা মিক্স হয়েছে। এখন আমি এই ঘিয়ে বিটো মিশ্রণ পানিগুলো আমি দিব, আপনারা দেখুন। এই অলরেডি মিক্স হয়ে গেছে, এখন আমি আমার এই পানিগুলো দিয়ে দিব। অবশ্যই আস্তে আস্তে দিবেন যেন পুরোটা জায়গায় ছড়িয়ে যায়। দুই কেজি পানি দেওয়া শেষ, মানে ২০০০ গ্রাম। এখন আমি আরো ৮০০ গ্রাম দিব। ৩০০ গ্রাম দিলেও হয়, কিন্তু বেশি একটু নরম হয়ে যায়, এর জন্য আমি ৮০০ গ্রাম দিব। তাহলে আমার এটা সলিড থাকবে এবং সুন্দর হবে। তাহলে এটা মিক্স হওয়ার পরে পরবর্তীতে কি আকারে দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এরকম, এবং পুরো প্রসেসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকুন। খামিটা মোটামুটি রেডি। এখন আমি ৮০০ গ্রাম লবণ দেব ৫ কেজি খামির ভিতরে। আস্তে আস্তে দিবেন যেন পুরোটা ছড়িয়ে পড়ে। বাস। আসলে এভাবে আর ৫ থেকে ৭ মিনিট মিক্স হলেই খামি রেডি। তারপরে আমাকে প্রায় ৪০ মিনিট ঢেকে রাখতে হবে যেন কোনো বাতাস না ঢুকতে পারে, তাহলেই এটা রেডি। তারপরে কাটিং করে রুটিগুলো বানাতে হবে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ৫ কেজি পানে বানানোর খামি আমার রেডি। এখন আমি এটা তুলে আমার এই ভিতরে তুলে নিব। তো এই হচ্ছে আমার ৫ কেজি আটার খামি। তো এটা এখন কি করব সেই প্রসেসটা দেখেন। খামিটাকে এখন আমি সুন্দর করে গোল করে নিব। এভাবে আপনাকে একটা গোল করে নিতে হবে। এটা এখনো রেডি হয়নি,
এটা রেডি হতে আরো 40 মিনিট লাগবে। তো এখন আমি এটাকে ঢেকে দিব যেন কোনো বাতাস না ঢুকতে পারে। 40 মিনিট এভাবে থাকবে, তারপর এটা রেডি হবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার খামি অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এটা এখন উঠাবো, একদম ফুলে, যেটাকে বাংলায় বলে ঢোল, একবারে ফুলের ঢোল হয়ে গেছে। এটাকে এখন আমি কি করবো, আপনাদেরকে ফার্স্ট একটা প্রসেস আমি দেখাই এটাকে কিভাবে আমি সেই পানে বানাবো। সেটা হচ্ছে যেভাবে টাকা দেন, এভাবে একটা সরু করে একটা সাইজ নিব। সাইজটা করে তারপরে আমি এভাবে দিব। এই হচ্ছে আমার সিস্টেম প্রসেস। তারপরে আমি এইভাবে তালিয়াতে একটা সাইজ করে রেখে দিব। রাখার সময় খেয়াল করবেন, এভাবে রেখে দিব, রাখার সময় খেয়াল করবেন যেন দূরে দূরে থাকে, কারণ এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। যখন এটা রেডি হবে এটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এর জন্য সবসময় চাইবেন একটু দূরে দূরে রাখা। তো এভাবে আমি এগুলো সাজাবো। সাজানোর পরে একটা কভার দিয়ে বা কিছু দিয়ে ঢেকে দিব। পরবর্তীতে এভাবে করে সাজিয়ে এরকম একটা কন্টেনার নেবেন এবং এভাবে ঢেকে দিবেন। প্রায় 20 থেকে 30 মিনিট পরে এগুলো ফুলে একদম রেডি হয়ে যাবে। তারপরে আমি ফর্নতে দিব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবগুলো এখানে এখানে সবগুলো পানে আমি রেডি করে রেখেছি। ইতিমধ্যেই এগুলো ওকে হয়ে গেছে। এগুলো আমি এখন এখান থেকে নিয়ে ফর্নতে দিব। ওই আমার ফর্ন প্রায় 88 ডিগ্রিতে আছে এখন। 88, আমি 6 মিনিট দিব 88 aqua পানি সহ, এবং 6 মিনিট পরে পানি ছাড়া দিব। তাহলেই আমার এগুলো রেডি। আসলে ফর্ন ভিতরে দেই, তারপর লাস্ট অন এটাও আমি এখন ফর্নতে দিয়ে দিচ্ছি। বাস, অফ করে দিলাম। টেম্পারেচার সেট করেছি 85। এখন পানি দিয়েছি 50% এবং টাইম দিব 6 মিনিটস। বাস, 6 মিনিট হওয়ার পরে আবার 6 মিনিট দিব এই পানিটা বাদ দিয়ে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফেমাস ইতালিয়ান পানে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। হওয়ার পরে দেখাচ্ছি আকারটা কিরকম দাঁড়িয়েছে। পানে বানানো শেষ, আই মিন রুটি, ইতালিয়ান পানে যেটাকে বলে ফেমাস পানে। তো দেখুন কিরকম হলো। একবারে একদম পুরোপুরি আমাদের বাংলাদেশের রসগোল্লার মতো দেখা যাচ্ছে। আসলে এগুলো অনেক সুস্বাদু, অনেক, ঠিক আছে। ভিতরটা যদি দেখেন তাহলে ভিতরেরটা এরকম অনেক মজাদার এইগুলা। তো কমপ্লিট। এগুলো ঠান্ডা করব, ঠান্ডার পরে প্যাকেজিং করব, তারপরে শেষ হচ্ছে মূলত আমার কাজ। এবং অন্য অন্য মেনুর কাজও আছে আমার, সেগুলো বানানো, এসব কিছুই পুরো একটা রেস্টুরেন্টে যা কিছু লাগে টোটাল সবকিছুই, সব কাজই এগুলো ভিতরেই আমি আছি বর্তমানে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন, ভালো থাকুন। আশা করি শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে আমি সবসময় দিতে পারবো এবং দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।